নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌরী। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভীষণ ভালো আছি। আমার রান্নাবাড়ি সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে ফেলেছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। পমপ্লেট মাছের ঝোল আর পুঁই ডাঁটার চচ্চড়ি আর ভাত। আর এদিকে দেখো সব কাজ করে ফেলছি। একটা 3 বার্নারের গ্যাস আনছিলাম, সেটা না গ্যাসটা ভীষণ লাগে। 25 দিনে একটা সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে। তো এরকম করে 6-7 মাস চললো, তুলতেও ভালো লাগছিল না। গ্যাসটা দেখতে এত সুন্দর, তারপরে কি করব, এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায়। পরে আমার পুরনো ওভেনটাকেই আবার বের করে নিয়েছি। তো এটা দিয়ে আপাতত চলছে। 2 বার্নারের একটা গ্যাস পরে কিনে নেবো। আর ওই গ্যাসটা তো অকেজো হয়ে পড়ে থাকলো, কি করা যাবে, আর রিটার্ন তো আর নিবে না। মেয়ে স্নান করে পূজা দিয়ে দিয়েছে, পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ের। আর এদিকে সব বাসন টাসন আছে, মাসি পরে আসবে তো মাজবে। আর আজকে আর জামা কাপড় কাচা হয়নি, জামা কাপড় সব মেশিনে জমানো আছে। আমার বাড়ির সামনে অনেকটা জল জমা থাকে, মানে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির জলই। অনেকটা জায়গা ফাঁকা, তো সেই জায়গাটার মধ্যে কত শাপলা ফুল ফুটেছিল। কে যে এসে নিয়ে গেল খেয়ালই করলাম না, ভাবলাম দেখলে তুলতে দিব না, এত ভালো লাগতেছিল। তো তারপরে জানি না কখন এসে কে নিয়ে গেল। এই দেখো এই জায়গাটার মধ্যে সাদা হয়েছিল, এত ভালো লাগতেছিল আমার, কি বলবো। আমার বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা, কিন্তু বৃষ্টির জল জমা আছে। বাইরে ভীষণ রোদ। আর আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করব। স্নান করলে পরে তারপরে তোমাদের দাদাভাই আসবে, খেতে দেবো, খাবো। এই হচ্ছে কাজ। এখানে তুলসী গাছ আছে, তুলসী গাছগুলো না আমি বীজ ফেলছিলাম, গাছ হয় না হয় না হয় না। তারপরে এত সুন্দর গাছ, দেখো কি বলবো তোমাদের। আর এখানে আমার একটা সাদা ফুল গাছ আছে। আর হচ্ছে একদিন না আমি এখানে একটা করলা গাছ, উস্তা যেটাকে বলে, সেটা ফেলছিলাম। সেটার থেকে দেখো কত সুন্দর গাছ হচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে প্রতিদিন বলে এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো, আমি তুলি না। তো এখানে একটু জল দিব এখন। বারবার সিঁড়ি দিয়ে উঠতে নামতে না ভালো লাগে না, পায়ে তো ব্যথা। তো এর জন্য আমি ছোট্ট একটা তুলসী অনলাইনে অর্ডার দিয়ে আনছি, এখানেই রাখছি। এখানেই সন্ধ্যাবাতি দিই, সবসময় আমি ছাদে উঠি না, পায়ের মধ্যে প্রচুর ব্যথা আছে। এখানে বেশি জলও দেওয়া যায় না, মাটি নাই তো। যে আমাদের জনি মহারাজের খেলনা এখানে পড়ে আছে। এখানে আমি একটা ছোট্ট সোফা পেতে রেখেছি। সোফাটার মধ্যে এদিকে সব অগুছালো জিনিস। জনি খেলনা করে। আর এই পুতুলটার জন্য মাঝে মাঝে এমন করবে যে ওর এটাই লাগবে, এটাই লাগবে। এখানে বসলে পরে ভীষণ হাওয়া। আর আমাদের বাড়ির পাশে আর একটা নতুন বাড়ি হচ্ছে, দেখো প্রচুর হাওয়া আছে। আর এখানে বসলে আমার সব থেকে ভালো লাগে, রাস্তাটা দেখা যায়। সময় কেটে যায়। সন্ধ্যার পরে এখানে দাঁড়ালে না ভীষণ হাওয়া থাকে। আর সামনের ব্যালকনিটা এতটা রৌদ্র, সকাল থেকে বসা তো যায়ই না, তবে সন্ধ্যার পরে বেশ আরাম, দারুণ সুন্দর। তা বন্ধুরা, স্নানে যাই, আর দেরি করা যাবে না। তোমাদের দাদাভাই চলে আসবে খেতে, এসে বলবে এখনও স্নান করো নেই, কয়টা বাজে। আর আমি রান্নাতেই অনেক দেরি করে নামছি, যে দেরি করেই রান্না করি। তোমাদের দাদাভাই তো 2:30টার আগে আসে না, তো এর জন্য একটু বসি, আগে মোবাইল টোবাইল ঘাঁটি, তারপরেই রান্না ঢুকি। এখন চলে আসবে, 2:30 প্রায় বাজলো, 2:20 বাজে এখন। আমি স্নান করে আসবো, আজকে পূজা দেওয়া নেই, আজকে মেয়ে পূজা দিয়ে ফেলছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমাকে সাপোর্ট করতে একদম ভুলবে না, তোমাদের ভালোবাসা ভীষণ দরকার।